এই যে ডায়ালগ অনুষ্ঠিত হলো, রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হলো, এখানে সবচেয়ে যে বিষয়টি প্রশ্নবোধক সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সাথে গুরুত্বপূর্ণ এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত যে স্টেক হোল্ডার রাষ্ট্রগুলো তারা ছিল অনুপস্থিত। 2017 সাল থেকে বাংলাদেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে, যারা মূলত প্রতিবেশী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণ ভয়ে তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ফেলে শুধু প্রাণটুকু নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার মহানুভবতার পরিচয় দিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে। কিন্তু কষ্টের কথা হচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পটি আজকে বিশ্বের সবচেয়ে জনবহুল, ঘিঞ্জি, অস্বাস্থ্যকর একটি ক্যাম্প, যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে বসবাস করছে, যেখানে ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত করার কোনো ব্যবস্থা নেই। গত সপ্তাহেই কক্সবাজারে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংলাপে নতুন কি পাওয়া গেল? আমরা নতুন কি সমাধান বা নতুন কি কথা শুনতে পেলাম যেটি রোহিঙ্গাদের জন্য আশার বাণী হয়ে আসতে পারে? বাস্তবে কি রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা গেল? এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গত বছর রোজার সময় রোহিঙ্গাদের সমাবেশে অংশ নিয়ে বলেছিলেন আগামী ঈদ তারা নিজের বাড়িতে করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই সম্মেলনে তার উল্লেখযোগ্য 7 দফা তুলে ধরেছেন, যেখানে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নিরাপদ প্রত্যাবর্তন, আন্তর্জাতিক সমর্থন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিকভাবে জবাবদিহি ইত্যাদি। কিন্তু বিশ্লেষকরা এবং সমালোচকরা এখানে আসলে নতুন কিছু খুঁজে পাচ্ছেন না। এই কথাগুলো পূর্বে বারবার একাধিকবার বলা হয়েছে, কিন্তু কাজের কাজ মূলত কিছুই হয়নি। মূল যে সমস্যা সেটি হচ্ছে মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে চায় না। তারা নাগরিকত্ব দিতে ভীষণ রকম অনাগ্রহী। কিন্তু রোহিঙ্গারা কেবল রেসিডেন্ট নয়, তারা মায়ানমারের পূর্ণ নাগরিক হিসেবে ফিরতে চান এবং নাগরিক যে সুযোগ সুবিধা, যে অধিকার তাদের থাকা উচিত, সেগুলোর পূর্ণ সুবিধা তারা পেতে চান। এই নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরানো অসম্ভব। এই যে ডায়ালগ অনুষ্ঠিত হলো, রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হলো, এখানে সবচেয়ে যে বিষয়টি প্রশ্নবোধক সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যার সাথে গুরুত্বপূর্ণ এবং অঙ্গাঙ্গিভাবে জড়িত যে স্টেক হোল্ডার রাষ্ট্রগুলো তারা ছিল অনুপস্থিত। এই সম্মেলনে অংশ নেয়নি মিয়ানমার, চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, যারাই হচ্ছে মূল স্টেক হোল্ডার এই সমস্যার সমাধানে। তাদের রাজনৈতিক এবং কৌশলগত বিভিন্ন স্বার্থ জড়িয়ে আছে এই রোহিঙ্গা সমস্যাটির সাথে, যেটিকে উপেক্ষা করে এই রোহিঙ্গা সমস্যার সমাধান কোনোভাবেই করা সম্ভব নয়। রাখাইন অঞ্চলে চীন ও ভারতের বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের জিও ইঞ্জিনিয়ারিং নীতি এবং সব মিলিয়ে বড় শক্তিগুলো আসলে এই সমস্যাকে জিয়েই রাখতে চায়। তাদের এটি সমাধানের কোনো তাড়া নেই বা কোনো পদক্ষেপ তারা গ্রহণও করছে না, যার ফলে বাংলাদেশ হয়ে পড়েছে একা। এই বোঝাটি তার ঘাড়ে চেপে বসেছে, কিন্তু সমাধানের কোনো সুযোগ বা পথ বাংলাদেশের হাতে খোলা নেই। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে, যারা রোহিঙ্গাদেরকে প্রতিরোধ করার জন্য সব সময় পদক্ষেপ নিয়ে এসেছে। আজকের বাস্তবতায় রোহিঙ্গাদের যেই প্রত্যাবর্তন সেটি দূরবর্তী হতে চলেছে প্রতিদিন। এক একটা দিন পার হচ্ছে এবং এই সমস্যার সমাধানের যেই আশা সেটি মিয়ে যাচ্ছে। আলো নিভু নিভু করে নিভে যেতে বসেছে। বাংলাদেশ একটি ক্ষুদ্র অর্থনীতির দেশ। এই দেশ তার নিজের জনসংখ্যা নিয়েই বিভিন্ন সময় চাপে থাকে। বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে কাজের জন্য গিয়ে রেমিডেন্স পাঠায়। এই রেমিডেন্সের উপরেই বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। সেই অবস্থায় বাংলাদেশে 15 লক্ষ রোহিঙ্গা যে আশ্রয় নিয়ে আছে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য এক গভীর চাপ, বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি, এমনকি স্থানীয় যে জনজীবন সেখানেও সৃষ্টি করেছে নানা রকম টানাপোড়েন। এছাড়া এই যে ঘনবসতিপূর্ণ ক্যাম্প, এই ক্যাম্পগুলোতে মাদক, অস্ত্র চোরাচালান, এমনকি চরমপন্থার যেই ঝুঁকি সেটি উল্লেখযোগ্যভাবে বিভিন্ন সময় লক্ষ্য করা গেছে। বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে এই সংবাদগুলো আমাদের কাছে এসেছে। অন্যদিকে রোহিঙ্গাদের ভাষ্য যে ভেরিফিকেশনের যেই প্রক্রিয়া বাংলাদেশে চলছে, এই ভেরিফিকেশনের নামে 8 বছরে মাত্র
2.5 লক্ষ মানুষকে তালিকাভুক্ত করা গেছে। 12 লাখ মানুষকে ভেরিফাই করতে হলে 40 বছর সময় লেগে যাবে। এর মধ্যে নতুন করে মিয়ানমার সীমান্ত দিয়ে প্রতিদিন আসছে রোহিঙ্গার ঢল। গত 6-7 মাসে আরো প্রায় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং তারা এই ক্যাম্পগুলোতেই আশ্রয় নিয়েছে যেখানে ইতোপূর্বেই বিভিন্ন সংকট, বিভিন্ন সমস্যা দানা বেঁধেছিল। এখন যে মূল প্রশ্নটি না করলেই নয় সেটি হচ্ছে বাংলাদেশ এই জনসংখ্যার চাপ আর কতদিন সহ্য করবে। যারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে, যারা এই সমস্যাগুলোর সাথে স্টেক হোল্ডার হিসেবে জড়িত, তারা কি এই সমস্যাটিকে আদৌ সমাধান করতে চায় নাকি জিইয়ে রেখে এই সমস্যা থেকে তারা লুটে নিতে চায় তাদের নিজস্ব ফয়দা, সেটি ভাববার এখনই সময়। রোহিঙ্গা সমস্যা নামে যে সমস্যাটির কথা নিয়ে আজকে আমরা কথা বলছি, এটি কেবল মানবিক নয়, এটি একটি আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক ইস্যু। যদি মিয়ানমার ও বড় শক্তিগুলো না চায় তাহলে রোহিঙ্গারা কখনোই তাদের নিজ ভূমিতে ফিরতে পারবে না এবং বাংলাদেশকে একরকম বাধ্য হয়েই তাদেরকে নিজের ঘাড়ে বোঝার মতো চেপে বসতে দিতে হবে। বাংলাদেশের সামনে কূটনৈতিক পথ ছাড়া এই সমস্যা সমাধানের আর কোনো পথ খোলা নেই। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করে তাদেরকে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা দিয়ে তাদের কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরত পাঠানোই বাংলাদেশের একমাত্র পথ। সেটি থেকে বাংলাদেশ যোজন যোজন দূরে দাঁড়িয়ে আছে।